সুস্থ ধারা সংস্কৃতির নান্দনিক বিকাশে কবিরহাট সাহিত্য সাংস্কৃতিক সংসদ কসাস। আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি। কবি আসাদ বিন হাফিজ, যিনি ছিলেন একজন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার এবং ছড়াকার হিসেবে পরিচিত। তিনি আদর্শিক দিক দিয়ে ফররুখ আহমেদের অনুসারী ছিলেন। তার সাহিত্যে বাংলার মুসলিম সমাজের পুনর্জাগরণ এবং বিপ্লবের অনুপ্রেরণা প্রকাশ পেয়েছে। বাংলাদেশের একজন নামকরা কবি আসাদ বিন হাফিজ একজন নামকরা ছড়াকার। তার লেখা অনেকগুলি বই আছে। যাওয়ার সময় তোমরা এই ছোট ছোট বইগুলি ওইখান থেকে কিনে নিয়ে যেও, তাহলে ইসলাম সম্পর্কে তোমরা জানতে পারবে। কবি আসাদ বিন হাফিজের লেখা এরকম অনেক ছড়ার বই আছে, মজার মজার ছড়া। বাচ্চারা ছড়া খুব পছন্দ করে, তাই না? অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, গত 1 জুলাই 2024 ইংসনে এই মহান ব্যক্তিটি পৃথিবীর মায়া ত্যাগ করে উফাত গ্রহণ করেন। তার মৃত্যুতে আমরা হারিয়েছি এক জাগ্রত কবি আর যুগশ্রেষ্ঠ কিংবদন্তিকে। কবি আসাদ বিন হাফিজের মৃত্যুতে কবিরহাট সাহিত্য সাংস্কৃতিক সংসদ কসাসের উদ্যোগে আয়োজিত হয় এক স্মরণ সভা ও দোয়ার মাহফিল, যেখানে উপস্থিত ছিলেন নোশাসের সম্মানিত পরিচালক মহোদয় সহ অন্যান্য বিশেষ অতিথিগণ। সকলের উপস্থিতি আর দোয়ার মাধ্যমে উক্ত অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়। আজকের অনুষ্ঠানটি আমরা চেষ্টা করেছি ক্যামেরায় ধারণ করার। এবার দেখতে থাকুন তার ভিডিও। আমরা আমাদের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। প্রোগ্রামের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি আমাদের কবিরহাট সাহিত্য সাংস্কৃতিক সংসদ কসাসের কেরাত বিভাগের সম্মানিত পরিচালক জনাব হাফেজ মোহাম্মদ ইমরান হুসাইন। হাফেজ মোহাম্মদ ইমরান হুসাইন ভাইকে তেলাওয়াত করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাযী أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون. قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون. ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين. فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون. صدق الله العظيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন আমাদের অফিস বিভাগ এবং অর্থ বিভাগের পরিচালক জনাব ফয়জুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মরহুম কবি আসাদ বিন হাফিজ স্যারের অগণিত অসংখ্য সঙ্গীত রয়েছে।
তার মধ্যে অন্যতম একটি সঙ্গীত যেটি সুর করেছেন আমাদের সুর সম্রাট মশিউর রহমান ভাই, ওই সঙ্গীতটি আমি পেশ করতে যাচ্ছি। ধাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। ধাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আমার কাভা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে, পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আসুক সময়। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আসুক সময়। অনড় অটল পাহাড় সম, অনড় অটল পাহাড় সম, দাও সে মনের মিল। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। অনুষ্ঠানের পর্যায়ে কবি আসাদ বিন হাফিজ স্মরণে আবৃত্তি পরিবেশন করছে আমাদের প্রশাসের আবৃত্তি বিভাগের সম্মানিত পরিচালক আবু সাইদ আল সাইম, মোহাম্মদ আবু সাইদ আল সাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবিংশ শতাব্দীর ইসলামী ভাবধারার অন্যতম কবি, বিশিষ্ট ছড়াকার ও শিশু সাহিত্যিক কবি আসাদ বিন হাফিজের মৃত্যুতে
আজকের স্মরণ সভা ও দোয়া মাহফিল উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং দর্শকবৃন্দ, সবাইকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে গভীর শোক বার্তা। আবৃত্তি করছি কবি আসাদ বিন হাফিজের একটি কবিতা, অদ্ভুত মৃতের শহরে এসো না নদীরে। অদ্ভুত অদ্ভুত মৃতের শহরে এসো না নন্দিনী। এ শহর অভিশপ্ত, এ শহর পাপিষ্ঠদের, এ শহর অভিশপ্ত, এ শহর পাপিষ্ঠদের, এ শহর আল্লাহর নাফরমানদের শহর, এ শহর অবাধ্য গোলামদের শহর, এ শহর ফেরাউনের শহর, নমরুদের শহর। না নন্দিনী, তুমি এসো নাই মৃতের শহরে। তুমি কি আল্লাহর কালাম পড়নি? পড়নি আদ ও সামুদ জাতির ইতিহাস, অবাধ্য গোলামদের পরিণতি? এ শহরে গজব সাগর মন্থন করে ভেসে উঠেছে পাপ দরিয়ায়। কি ভয়ঙ্কর, কি কুৎসিত, কি অবিশ্বাস্য! আমি একাকী ঘুরলাম সেই মৃত জনপদে, শুনশান অনাবিল শান্তির শহর। গাছে গাছে দুলছে পরিপক্ক সুমিষ্ট ফল, কমলা ও আপেলের বনে দুলছে টস টসে বেটবেল। পাকা আমের ঘ্রাণে মৌ মৌ করছে বিনীত বাতাস। কি পরিকল্পিত, কি অদ্ভুত সাজানো গোছানো! যেখানে যা দরকার সবই আছে, শুধু মানুষ নেই। হ্যাঁ, রাজপ্রাসাদ আছে, রাজা নেই। রক্ষী বাহিনীর অস্ত্রগুলো যত্রতত্র পড়ে আছে, ফেলে দেয়া খেলনার মতো, কিন্তু তোলার কেউ নেই। নদী ভরা মাছ আছে, জেলে নেই। মাঠে মাঠে সোনালি ধান দুলছে, কিন্তু কেউ নেই সেই ধান ঘরে তোলার। শালিক, কবুতর ও নানা রকম ছোট পাখিরা খেলা করছে সেই শস্য দানায়। হায়রে অভিশপ্ত সুরম্য নগর! বাতাসে উড়ে যাচ্ছে কিশোরীর লাল ফ্রক, পতাকার মতো দুলছে বানেছা পরীর শাড়ির আঁচল। কত বেলি ফুল ফুটে আছে শুভ্র সফেদ, কোনো রূপসী নেই খোপায় পড়ার মতো। নন্দিনী, সবচেয়ে অবাক কি ব্যাপার জানো? আমি একাকী হাঁটছিলাম, রাস্তার কুকুরগুলো অবাক হয়ে আমাকে দেখছে। বললাম, কি দেখছিস? এবার কুকুর কথা বলল, মানুষ দেখছি। আমরা তো কখনো মানুষ দেখিনি, তবে মা আমাদের মানুষের যে চেহারার বর্ণনা করেছিল, তোমার চেহারা ঠিক সেই মানুষের মতো। তুমি কি তবে মানুষ? এর কোনো উত্তর আমার জানা ছিল না। আমি তখন পালিয়ে গেলাম সেখান থেকে, ঢুকে গেলাম এক রাজপ্রাসাদে। দেখি সিংহাসনে বসে আছেন মহামান্য সিংহ রাজা। আমায় দেখেই গর্জে উঠলেন, তুই তুই কেন এসেছিস? আবার আমার গদি দখল করার মতলব? লোভী শয়তান কোথাকার, ভাগ এখান থেকে! আমাকে ভাগতেই হলো, কারণ সে সত্য বলেছে। সে বলেছে পৃথিবী কারো একার নয়, পৃথিবী সবার। কিন্তু মানুষ সেটা মানত না। দস্যুর মতো লুটে নিত সবার অধিকার, আর লুটেরা তো লাঞ্ছিত হবেই। গজব তাদের শেষ করে দিয়েছে। আমি যখন নদীর ঘাটে এলাম, দেখলাম শত শত নদী ঘাটে বাঁধা। শুধু একটা নায়ের গলুয়ে বসে আছেন এক বুড়ো মাঝি। বললাম, এই মৃতের শহরে আপনি কেমন করে? তিনি বললেন, আমি আল্লাহর গোলাম। আমাকে জানানো হয়েছে একদিন এই নেক বখত বান্দা আসবে এই নদী পার হতে। আমি বসে আছি তার অপেক্ষায়,
আপনি কি সেই ব্যক্তি? আমি আবারও নির্বাক হলাম, খানিক দম ছেড়ে বললাম, কিন্তু এত এত সুরম্য রাজপ্রাসাদ রেখে আপনি এই গুলুয়ে বসে আছেন কেন? এই শহর তো এখন আপনার, খুশি হননি? প্রবীণ অবাক হলেন, আমার দিকে তাকিয়ে বললেন, আপনি তো ঠিক খোয়াজ খিজুরের বন্ধুর মতো। আপনি কি জানেন না, লোভে পাপ, পাপে মৃত্যু। আমার ভেতর এক বিন্দু লোভ জমা হলেই আমি হব এই শহরের সর্বশেষ অবাধ্য ব্যক্তি। কোন বেঈমানের শহরে মানুষ বাঁচতে পারে না। আমার এই নিঃশ্বাসের সামান্য মূল্যে কেউ কি এই শহর কিনবে? আমি এক আল্লাহর গোলামের নৌকায় চড়ে বসলাম, বললাম, মাঝি, নৌকা ছাড়ুন, নৌকা ছাড়ুন। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন কোরিয়ার সাহিত্য সাংস্কৃতিক সংসদ প্রশাসনের পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল্লাহ। মুহতারামকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কবিরাজ সাহিত্য সাংস্কৃতিক সংসদ কসাস কর্তৃক আয়োজিত আজকের এই কবি আসাদ বিন হাফিজ স্মরণ সভা এবং দোয়ার মাহফিলে উপস্থিত আছেন আমাদের প্রিয় ভাই, নোয়াখালী সাহিত্য সাংস্কৃতিক সংসদের সহকারী পরিচালক জনাব নাসির উদ্দিন ভাই, প্রিয় অলিউদ্দিন মানিক ভাই, এবং আমাদের কবিরাজ সাহিত্য সাংস্কৃতিক সংসদের বিভাগীয় পরিচালক ভাই আবদুল্লাহ সাইফুল ভাই এবং অন্যান্য মেহমান বৃন্দ এবং আমাদের সদস্য ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসলে আজকে আমরা এমন এক ব্যক্তির জন্য দোয়ার অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি, যিনি আসলে মানবতার কবি এবং ওনার অসংখ্য সৃষ্টি আমাদের মাঝেই আছে। এখন প্রতিকূল আবহাওয়ার ভিতরে আমরা অনুষ্ঠানটি করার জন্য যথেষ্ট চেষ্টা করেছি, আরো ভালো উপস্থিত হওয়ার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। আসলে বৃষ্টির কারণে আমাদের উপস্থিতিও অনেক নগণ্য, তাই আসলে আমরা দুঃখ প্রকাশ করছি। আমাদের নিয়মিত সদস্য যারা, তারাও ঠিকমতো আসতে পারেন নাই। এই পর্যায়ে আমি আর কথা বাড়াবো না, সময় স্বল্পতা আছে এবং শুক্রবার সবারই প্রস্তুতি, অনেকেই আমাদের ইমাম সাহেব আছেন, সবার প্রস্তুতি আছে। আমি এই বলেই আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন আমাদের ক্রীড়া বিভাগের সম্মানিত পরিচালক শিল্পী ভাই মোহাম্মদ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে পরিবেশন করছি কবি আসাদ বিন হাফিজ স্যারের লেখা একটি সঙ্গীত। আপনারা চাইলে আমার সাথে গাইতে পারেন। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই। ইসলাম ছাড়া নাই রে কোনো দিন, এই দিনে রাজে হরে দাখিল কুল্লু মুসলিমিন। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই। কলমা ছাড়া ঈমান নাই, ঈমান ছাড়া আমল নাই। আমল ছাড়া হয় না কেউ মুমিন। কলমা ছাড়া ঈমান নাই, ঈমান ছাড়া আমল নাই।
আমল ছাড়া হয় না কেউ মুমিন। এই আমলের হরে দাখিল কুল্লু মুসলিমিন। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই। কুরআন পড়ো, হাদিস পড়ো, পড়ো দিন বই। ঈমান আনো, আমল করো, নবী করো সই। কুরআন পড়ো, হাদিস পড়ো, পড়ো দিন বই। ঈমান আনো, আমল করো, নবী করো সই। নইলে বাঁচার উপায় নাই, কাল হাসরে ধরবেন সায়। শরীয়ত না মানলে থাকে না দিন। দিনের পথে কাটাও জীবন কুল্লু মুসলিমিন। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই। ইসলাম ছাড়া নাই রে কোনো দিন। এই দিনে রাজ হরে দাখিল কুল্লু মুসলিমিন। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই। নাসির ভাই মশাসের পরিচালক, মহাখালী সাহিত্য সাংস্কৃতিক পরিচালক, সহকারী পরিচালক আর মালিক ভাই হলেন সহকারী পরিচালক। পর্যায়ে কবিতা আবৃত্তি করবেন আমাদের শিশু শিল্পী মোহাম্মদ রেসালাত বিন আব্দুল্লাহ। শিশু শিল্পী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবৃত্তি করছি পাপ কামানো ছাড়েন, লিখেছেন মরহুম কবি আসাদ বিন হাফিজ। আপনি বড় ভালো লোক, করেন অনেক দান, কিন্তু চাচা আপনি নাকি সুদের টাকা খান। সুদ খাওয়া যে হারাম চাচা, আপনি এটা জানেন না, নাকি আপনি সবই জানেন, হালাল হারাম মানেন না। বাড়িতে তো বিল্ডিং দিছেন, গাড়ি কিনছেন ভালা, এবার লোভের দরজাটাতে দেন না একটা তালে। এবাদত তো হয় না কবুল, হারাম যদি কান, হয় না সওয়াব হারাম কামাই করলে চাচা দান। পুণ্য চাচা জমা করেন যতটুকু পারেন, তারও আগে আপনি চাচা পাপ কামানো ছাড়েন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ রেসালাত বিন আব্দুল্লাহকে। এই পর্যায়ে আমাদের সকলের মুখে সংক্ষেপে বক্তব্য পেশ করবেন আমাদের সম্মানিত মেহমান। শেষ বক্তব্য পেশ করবেন জনাব মোহাম্মদ আব্দুল মান্নান ভাই। আব্দুল মান্নান ভাইকে সংক্ষেপে বক্তব্য أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ আয়োজিত আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট নোয়াখালী শিল্প ও সাহিত্যের সম্মানিত পরিচালক ও সহপরিচালক আমাদের শ্রদ্ধেয় আব্দুল্লাহ সাইফুল ভাই, উপস্থিত অভিনায়ক
সাহিত্য সংসদের সম্মানিত সদস্যবৃন্দ, আপনারা যারা শুনছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই একটি প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে প্রয়াত সাহিত্যিক ও কবি আসাদ বিন হাফিজের এই মৃত্যুকে স্মরণ করার জন্য এই প্রতিকূল পরিবেশে আমরা উপস্থিত হয়ে ছোট্ট পরিসরে হলেও একটা বার্তা আমরা পৌঁছে দিতে চাই যে আমরা আগামী দিনে অসমাপ্ত কবি হাফিজের উত্তরসূরি দুরুদার সালাম প্রেরণ পশ্চিম মানবতার মুক্তির দিশারি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার আদর্শকে ধারণ করে আমরা আজকে এখানে সবাই ঐক্যবদ্ধ হয়েছি, আত্মার মাগফিরাত কামনা করছি। যুগে যুগে, বছরে বছরে, দিনের পর দিন আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য অপসংস্কৃতি বিষয় লাভের মাধ্যমে টিভি চ্যানেল থেকে শুরু করে ফেসবুক, ইউটিউবে যেইভাবে অত্যাচার অনাচারের মাধ্যমে সংস্কৃতি জগৎটাকে ধ্বংস করা হয়েছে, তার এই অটল গর্ব থেকেই সংস্কৃতি জগৎকে তুলে রাখার জন্যে, স্মৃতির মনস্পটে উজ্জ্বল করে রাখার জন্যে ঘরের কোণে বসে থাকা পাবজি খেলোয়াড়, ফ্রি ফায়ার খেলোয়াড়, ক্রিকেট দেখা খেলোয়াড় সবাইকে ঐক্যবদ্ধ করে ইসলামী সংস্কৃতির আবদ্ধ করার জন্য আমরা একটা প্রয়াস করেছি। রেখে যাওয়া যে স্মৃতি, এই কবি আসাদ বিন হাফিজের পূর্বেও আমাদের একজন ব্যক্তি ছিলেন যিনি ছিলেন এই ইসলামী সংস্কৃতির প্রধান। তিনি ছিলেন আমাদের কবি মতিউর রহমান মল্লিক ভাই। আজকে তোমরা যারা ছোট, তোমরা জানো না, তোমরা ছিল না তারা কি ছিল, কি রত্ন ছিল। আমরা এমন একজন রত্নকে হারিয়েছি যিনি শুরু করেছেন সেই আজ থেকে প্রায় কয়েক যুগ পূর্বে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার পাশাপাশি সংস্কৃতি জগতে নিজেদেরকে আধিপত্য বিস্তারের জন্য প্রাণ চেষ্টা করেছেন। আজকে আমরা তাকে হারিয়েছি। আমরা আজকে সুখে সুখাহত, অসুবিধা নেই। তারই রেখে দেওয়া সেই পাইপলাইন থেকে আজকে শুরু হয়েছে বাংলার গ্রামে গঞ্জে, আনাচে কানাচে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আজকে কিছু তরুণ যুবক যারা তার আদর্শকে ধারণ করে কবিরহাট সাহিত্য সংস্কৃতি নামক, প্রশাস নামক, প্রশাস নামক, নশাস নামক বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে তারই রেখে যাওয়া অসমাপ্ত কাজ আঞ্জাম দেওয়ার জন্য সৃষ্টি করে দিয়েছে। আমরাই তার সেই পাইপলাইনের উত্তরসূরি। আশা করি আমরা এখান থেকে হাজারো মতিউর রহমান মল্লিক, আসাদ বিন হাফিজ আমাদের মধ্যেই আছে। আমাদের মধ্য থেকেই যারা উজ্জ্বলিত হবে, আমাদের মধ্য থেকে যারা তার মতো সেই স্পৃহা এবং স্পিরিট নিয়ে গান এবং অভিনয়ে সুন্দর ভূমিকা রাখতে পারবে, তখনই শুধু আমরা আশা রাখতে পারবো আমরা একজন কবি মতিউর রহমান মল্লিক পেয়েছি, একজন কবি আসাদ বিন হাফিজ পেয়েছি। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, আমাদের মধ্যে হাফিজ, আমাদের মধ্যে আছে সে মতিউর রহমান মল্লিক। আশা করি আমরা তাদের এই প্রয়াত দিনে তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। হোক আমরা অল্প, হোক আমরা গুটি কতেক, কিন্তু আমরা সুন্দর, সুশৃঙ্খল এবং ডিসিপ্লিন বজায় রেখে নিজেদের সৌন্দর্য প্রকাশ করার জন্য এই কবিরহাট সাহিত্য সংস্কৃতি সংসদের সাথে নিজকে সবসময় জড়িয়ে রাখবো। আমি জানি আমি একা, কিন্তু আমাকে ভাবতে হবে আমি অনেকজন, আমি অনেক কিছু জানি। আমি কবি আসাদ বিন হাফিজের উত্তরসূরি, আমি কবি মতিউর রহমান মল্লিকের উত্তরসূরি। আসো আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যে পাইপলাইনের মাধ্যমে আমরা এই সংস্কৃতির জগতে এসেছি, যাদের চিল্লায় এসেছি, যাদের মাধ্যমে এসেছি, তাদের অবর্তমানেও তাদের অসমাপ্ত কাজ
ইনশাল্লাহ এগিয়ে যাব। আল্লাহ আমাদেরকে মঞ্জিল এবং মকসুদে পৌঁছে দেখ এবং আমাদেরকে সহযোগিতা করুক। আল্লাহর রহমত আমরা কামনা করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইসলামী সংস্কৃতি জয় হোক। কবিরাট সাহিত্য সংস্কৃতি সংসদের এই আয়োজন সুন্দর এবং আরো সুন্দর হোক। খুদা হাফেজ। ধন্যবাদ সবাইকে। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ প্রিয় ভাই আব্দুল মামুন ভাইকে মনোমুগ্ধকর দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করার জন্য। আমাদের সম্মুখে বক্তব্য পেশ করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ মেহমান, নোয়াখালী সাংস্কৃতিক সংসদ নুশাস এর সম্মানিত সহকারী পরিচালক শিল্পী ভাই মোহাম্মদ অলিউদ্দিন মানিক ভাই। মোহতারামকে বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. কবিরহাট সাংস্কৃতিক সংসদ প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের এই পরম শ্রদ্ধেয় প্রাণপ্রিয় কবি আসাদ বিন হাফিজ স্মরণে দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, কবিরহাট সাংস্কৃতিক সংসদ প্রশাসনের সম্মানিত সম্পাদক, পরিচালক সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ, আগত প্রশাসনের সদস্যবৃন্দ, মেহমানবৃন্দ, আমরা আসলে বক্তব্য লম্বা করব না। আজকে যে বিষয় নিয়ে বক্তব্য হওয়ার কথা, ওই বক্তব্যের আলোকে সাপোর্ট আমাদের সদস্য যে উপস্থিত থাকার দরকার, তারা আসলে উপস্থিত হতে পারেনি। বিভিন্ন প্রতিকূলতায় হয়তো আসা সম্ভব হয়নি। আমরা দোয়া করি আগামী দিনের জন্য আমাদের সকল প্রোগ্রামগুলোতে শতভাগ উপস্থিত আমরা যেন নিশ্চিত করতে পারি। যারা এসেছি প্রিয় কবির স্মরণে আমরা দোয়া করব। আসাদ বিন হাফিজ একটি নাম, একটি ইতিহাস, একটি নাম, একটি ইতিহাস, একটি শব্দের মাধ্যমে, একটি লাইনের মাধ্যমে সারা বিশ্ব তাকে জানে। অনিবার্য বিপ্লবের ইস্তিহার, এক লাইন দিয়ে সারা বিশ্বকে তিনি তাক লাগিয়ে দিয়েছে। কি বলতে চায় এই কবিতায়, এই বই, আমি সেদিকে যাচ্ছি না। তিনি যেসবগুলো গান, কবিতা, ছড়া, কোরআন ভিত্তিক, হাদিস ভিত্তিক যে বিষয়গুলো উপস্থাপন করেছেন, আমি মাঝে মাঝে আপ্লুত হই। আমি আগে এত বেশি বই পড়ার সুযোগ হয়নি, গত কিছুদিন থেকে তার কিছু বই কিছু কেটে দেখেছি। আল্লাহু আকবার। আমরা যারা মাদ্রাসা ছাত্র হয়ে যেটা চিন্তা করতে পারি নাই, তার চিন্তাধারা এত উঁচু মানের, কোরআন হাদিসের বিশ্লেষণে সেটা বাংলা ভাষা দিয়ে তিনি প্রয়োগ করেছেন। আমি চিন্তা করতে, ভাবতে অবাক লাগছে। আল্লাহ প্রিয় মানুষকে তুমি জান্নাত নসিব করে করুন, আমিন। আরেকটা বিষয় আমি তার ব্যাপারে বলবো, তিনি 80 দশক, 90 দশকের তাগড়া যুবক ছিলেন এবং কি মাঠ কাঁপানো কবি ছিলেন। তার কবিতায় সারা বিশ্ব নাড়া দিয়েছে। বিশেষ করে যারা আমাদের ভাইরা বিদেশ থাকে, আমাদের সাইফুল্লাহ মানসুর ভাই সহ অন্যান্য জন, তার কবিতা যখন পাঠ করে বোঝা যায় আসলে পূর্বে যারা ছিল আর তার কবিতার মধ্যে পার্থক্য। কবি গোলাম মোহাম্মদ চলে গেলেন, ওস্তাদ কবি মতিউর রহমান চলে গেলেন, মল্লিক ভাই, পাশাপাশি এখন আমাদের প্রিয় ভাই আসাদ বিন হাফিজ চলে গেলেন। একদিন আমরাও থাকবো। রেখে গিয়েছেন, প্রশ্নগুলো রেখে গিয়েছেন আমাদেরকে। এই উত্তরসূরিরা যেন যে বিপ্লবের পথ দেখিয়ে গিয়েছে, সেই বিপ্লবের পথে আমরা দেশকে তৈরি করে তিনার যে মঞ্জিল মকসুদে যাওয়ার চিন্তাধারা করেছে, আমরা যেন সেটা ভাগিদার হয়ে যেন সামনে যেতে পারি, এটাই সবচেয়ে বড় আশা। আসাদ বিন হাফিজের সেই মাবুদের কাছে চাওয়া, তিনি যে
রাব্বুল আলামিনের কাছে মাফ চাওয়া নিয়ে যে গানটি করেছে, আমি একটি লাইন শুধু বলছি, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি একটি লাইন, এই লাইন দ্বারা যদি আল্লাহ যদি এই লাইনটাকে কবুল করে ফেলে, তাহলে তার জন্য জান্নাত সুনিশ্চিত হয়ে যাবে। এভাবে তিনি অসংখ্য গান করেছেন, আমরা তো ঘেটে ঘেটে আগে দেখার সুযোগ হয়নি। আসলে একটা বিষয় কি, বিশেষ করে বাংলাদেশে দেখছি আমরা, একজন কবি, সাহিত্যিক, কলামিস্ট, আলেম, খুব উঁচু মানের উচ্চস্থ ব্যক্তি যখন পৃথিবী ছেড়ে চলে যায়, তখন সম্মানটা বেশি তাকে দেওয়া হয়। জীবিত থাকতে তার সম্মানগুলো তারা কেউ তাকে দিতে পারে না। আমাদের উচিত জীবিত থাকতেই এই রত্নগুলোকে আমরা যেন পরিপূর্ণ সম্মান দিতে পারি। যারা এখনো জীবিত আছে, এই অত্র অঞ্চলের সবচেয়ে পরম উস্তাদ, আমিও কিছু গান শেখার সুযোগ হয়েছে, চৌধুরী গোলাম মাওলা, নাম শুনেছেন আপনারা? যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, অনেকে জানে না এরকম একটা রত্ন আমাদের নোয়াখালীতে পড়ে আছে। যাই হোক, তার বাসস্থান এখানে, বাড়ি এখানে, কিন্তু মাঝে মাঝে চেষ্টা করে আমার সাথে হাই হলো কথা হয়। তিনি আমাকে একটা কথা বলে প্রায় সময়, যে অলিউদ্দিন মানিক, আপনি ইচ্ছে করলে নোয়াখালীর আঞ্চলিক গানগুলোকে ডেভেলপ করতে পারেন, আপনার দারাজ কোনটা সেটা অনেক ফুটবে। আমি বলছি, স্যার আপনাকে নিয়ে আমি অন্তত আপনার শেষ সময়ে আমি অনেকগুলো কাজ করতে চাই। উনি আমাকে অভয় দিয়েছে, ইনশাল্লাহ নোশাসের উদ্যোগে তোমরা যেটাই কাজ করবে আমি তোমাদেরকে সহযোগিতা করবো। আলহামদুলিল্লাহ। এরকম রত্নগুলোকে যদি আমরা উঠিয়ে না আনি, কে আনবে? আসাদ বিন হাফিজ, তার বাড়ি কিন্তু জানতাম না যে গাজীপুর, জানতাম আমি, কিন্তু তার বাড়ি ঢাকার ভিতরে। যাই হোক, এই গাজীপুরের মানুষও তাকে তো ঠিক মতো চিনতে পারলো না। যখন মৃত্যুবরণ হয়েছে, ঠিক মতো তাকে কুমড়ে হয়ে চিনছেন। এরকম আমি আশা করব এই জায়গা থেকে দাঁড়িয়ে যেন আমাদের শ্রদ্ধেয় যারা ইসলামী ভাবধারার, যারা কবি সাহিত্যিক, ইসলাম নিয়ে যারা ভাবে, যারা কোরআন হাদিস নিয়ে ঘাটাঘাটি করে সামনে কিভাবে পথ চলতে হয়, এই মানুষগুলোকে আমরা যেন পরিপূর্ণ শ্রদ্ধা মর্যাদা, তাদের আসন যেখানে থাকা দরকার সেখানে যেন দিতে পারি, এই আশা ব্যক্ত করি। এবং কি আমাদের জীবনকে আমরা আসাদ বিন হাফিজ যেভাবে নিজেকে তৈরি করেছেন, ইসলামের সুমহান শীতল পরশে যার স্থান তিনি নিজেকে স্থান দিয়েছে নিজ উদ্যোগে, সেই মানুষটার মতো আমরা যেন হতে পারি, আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় কম, এটা দরকার নেই। এই পর্যায়ে আমরা আরেকটা আবৃত্তি শুনবো, করবেন আমাদের সংক্ষেপে করবেন। যে কবিতা দিয়ে আমরা তাকে চিনি, হচ্ছে অনিবার্য বিপ্লবের ইশতেহার। বিশাল একটা কবিতা, আমি এটা 5 ভাগের 1 ভাগ বলবো। অনিবার্য বিপ্লবের ইশতেহার লিখেছেন কবি আসাদ বিন হাফিজ। আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের কথা বলছি। আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি। দেওয়ালে পিঠ ঠেকে গেলে যেভাবে রুখে দাঁড়ায় আক্রান্ত দুর্বল, বিধ্বস্ত জাহাজ যাত্রীরা আঁকড়ে ধরে ভাসমান পাটাতন, তেমনি একাগ্রতা নিয়ে আমি আমার আসন্ন বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি। বিপ্লব মানে যুদ্ধ, বিপ্লব মানে তিল তিল বাঁচতে শেখা, বিপ্লব মানে ভাসমান রক্তপদ্ম প্রস্ফুটিত কৃষ্ণচূড়া, বিপ্লব মানে জীবন, বিপ্লব মানে জীবনের জন্য আমরণ লড়াই। আমি আপনাদেরকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি, যে বিপ্লবে প্রতিটি নাগরিকের জীবন হয় এক একজন যোদ্ধার জীবন, প্রাপ্তবয়স্ক প্রতিটি মানুষ হয় এক একজন আমূল বিপ্লবী, প্রতিটি যুবক নারীর বাহুর পরিবর্তে স্বপ্ন দেখে উত্তপ্ত মেশিন গানের, আর রমণীরা সুগন্ধি রুমালের পরিবর্তে পুরুষের হাতে তুলে দেয় বুলেট গ্রেনেড। আমি আমার জনগণকে অনিবার্য সেই
বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি। সম্মানিত উপস্থিতি, আমরা এ পর্যায়ে আমাদের প্রিয় ভাই নোয়াখালী সাহিত্য সাংস্কৃতিক সংসদের সম্মানিত পরিচালক ভাই নাসিরউদ্দিন ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। মেহমান তো আপনি সমাপ্ত করবেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন আমাদের প্রিয় ভাই আব্দুল্লাহ সাইফুল ভাই। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অধ্যকার কবিরহাট সাহিত্য সাংস্কৃতিক সংসদ কসাস কর্তৃক আয়োজিত একবিংশ শতাব্দীর ইসলামী ভাবধারার অন্যতম কবি, বিশিষ্ট ছড়াকার, শিশু সাহিত্যিক, শ্রদ্ধেয় কবি মরহুম আসাদ বিন হাফিজের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান মেহমান, বিশেষ মেহমান সহ মঞ্চে উপবিষ্ট সম্মানিত মেহমানবৃন্দ, আমার সামনে উপবিষ্ট যারা ইসলামী সংস্কৃতিকে লালন করেন, ভালোবাসেন, শ্রোতামণ্ডলী, মনিবের দরবারে লাখ কোটি সুজুদ। যে মহামনিব আমাদেরকে সুন্দর একটি আয়োজন করার সুযোগ করে দিয়েছেন, সেজন্য রবের দরবারে কালিমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, কবি আসাদ বিন হাফিজ একটি প্রেরণা, একটি ইতিহাস, যে বিষয়ে মেহমানরা আলোচনা করেছেন, করবেন। আমি সংক্ষিপ্ত শুধু এতটুকু বলতে চাই যে দুনিয়াতে কেউ স্থায়ী নয়, সবাইকে ইন্তেকাল করতে হবে, স্থানান্তরিত হতে হবে, আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে পৃথিবীতে যারা ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতৃবৃন্দ ছিল, তারাও কেউ দুনিয়াতে থাকতে পারে নাই। আর দুনিয়াকে যারা নিজের রাজত্ব মনে করে দুনিয়াকে গোলাম বানার চেষ্টা করেছে, তারাও কেউ থাকতে পারে নাই। তারই ধারাবাহিকতায় আমাদের একজন ইসলামী সাংস্কৃতিক বিপ্লবের নেতা, জিনার লিখনী, জিনার ছোট গল্প, জিনার ইসলামী সাহিত্য, সঙ্গীত, আমাদের মানিক ভাই বলেছিলেন, বিশেষ করে আমিও কখনো আগে ওনার এতগুলো বই, আমি কিছুদিন আগে উনি ইন্তেকালের পরে যখন গুগলে চার্জ দিয়েছি, উইকিপিডিয়া যে তথ্য দিয়েছে, আল্লাহ পাক যতটুকু হায়াত দিয়েছে, এই হায়াতের ভিতরে ইসলামী আন্দোলনের জন্য, ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের জন্য এত লিখনী লিখেছে, আমি আশ্চর্য হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে লিখনীর একটা শব্দ যদি কবুল করে, আল্লাহর এই গোলামকে আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দিতে পারে। আসলে আমরা আশ্চর্য হয়েছি, মানুষের মেধা আল্লাহর পক্ষ থেকে দেওয়া, কণ্ঠ। আপনারা দেখেছেন আমাদের দুই একজন ভাই সঙ্গীত বলেছেন, আবৃত্তি করেছেন। কবিরহাটের এই প্রত্যন্ত অঞ্চলে সকল রত্নগুলো রয়েছে, আমরা আশ্চর্য হয়েছি। কিন্তু এর চাইতেও আরো বেশি কণ্ঠ আছে, মেধা আছে,
কিন্তু তারা অপসংস্কৃতি লালন করছে। এ কারণে কণ্ঠ আল্লাহর দেওয়া এক নিয়ামত, জ্ঞান আল্লাহর দেওয়া এক নিয়ামত। এ কারণে আমরা এই নিয়ামতগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজে যেন ব্যয় করতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনের একটি আয়াত বলেছিলাম, আমরাও সবাই ইন্তেকাল করব, চলে যাব। আমাদেরকে কিয়ামতের ময়দানে কি নিয়ে দাঁড়াবো? আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করছেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত এবং মৃত্যুকে সৃষ্টি করেছি আমলের দিক থেকে কে শ্রেষ্ঠ, এটা যাচাইয়ের জন্য। এ কারণে কবি আসাদ বিন হাফিজ আমলের দৃষ্টিকে যদি শ্রেষ্ঠতম হয়, ওনার জীবন সফল। আমরাও জীবনের একটা সময় মৃত্যুর জন্য অপেক্ষমান। আমি সবাইকে অনুরোধ করব, আমাদের লিখনিতে, আমাদের কথাতে, আমাদের বক্তব্যে, আমাদের চিন্তা চেতনা যেন আমল হয়, এই বিষয়টাকে মাথায় রেখে যেন আমরা আমাদের এই সাংস্কৃতিক অঙ্গনটাকে সামনের দিকে নিয়ে যেতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আবারও শ্রদ্ধেয় কবি আসাদ বিন হাফিজের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর এই গোলামকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে। আর কবিরাট সাহিত্য সাংস্কৃতিক সংসদ সহ বাংলাদেশে নয়, পৃথিবীতে যে ইসলামী সাংস্কৃতিক যে সকল কেন্দ্রগুলো রয়েছে, আল্লাহ এগুলোকে যেন কবুল করে। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে প্রধান মেহমানের বক্তব্য নিয়ে আসছেন আমাদের নোয়াখালী সাহিত্য সাংস্কৃতিক সংসদ নোশাস এর সম্মানিত পরিচালক, আমাদের প্রিয় ভাই নাসির উদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীন সার্বভৌম সুজলা সুফলা শস্য শ্যামলা অনাবিল প্রকৃতির সৌন্দর্যের লীলাভূমি এই বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত নোয়াখালী জেলার পূর্ব দক্ষিণ প্রান্তের কবিরহাট সাহিত্য সাংস্কৃতিক সংসদ কর্তৃক আয়োজিত বিশিষ্ট বাংলা সাহিত্যের অন্যতম কবি, ৮০ দশকের শক্তিমান কবি, বিশিষ্ট ছড়াকার, গীতিকার, প্রাবন্ধিক, উপন্যাসিক, প্রকাশক, গবেষক, তুখোড় সাংস্কৃতিক সংগঠক, ক্রুসেড সিরিজ সহ অসংখ্য গ্রন্থের প্রণেতা কবি আসাদ বিন হাফিজ ভাইয়ের মৃত্যুতে আজকের এই স্মরণ সভা এবং দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত কবিরহাট সাহিত্য সাংস্কৃতিক সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ, আমার অতি স্নেহের কচিকাছা সোনামণিরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কবি আসাদ বিন হাফিজ ভাইয়ের সাথে আমার প্রথম এবং শেষ সাক্ষাৎ ছিল অনেক আগে, যখন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সারা দেশব্যাপী মাহফিল হতো। বিশেষ করে সারা বাংলাদেশের শ্রেষ্ঠ মাহফিল, বড় মাহফিল, চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ড ময়দানের মাহফিলে আমি চেষ্টা করতাম প্রতি বছর যাওয়ার জন্য। এক মাহফিলে গিয়েছিলাম, আমাদের নোয়াখালীর শাহাবুদ্দিন সোহাগ ভাই, আপনারা হয়তো অনেকে জানেন, তিনিও একজন কবি, লেখক। তো তার সাথে প্যারেড ময়দানে আমার দেখা, সোহাগ ভাইয়ের সাথে একসাথে স্টলগুলো ঘুরতেছিলাম।
স্টল ঘুরতে 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 প্যারেড গ্রাউন্ড ময়দানের একেবারে পূর্ব প্রান্তে একটি স্টলে নিয়ে গেলেন আমাকে শাহাবুদ্দিন সোহাগ ভাই। তো আমার সাথে পরিচয় করিয়ে দিলেন সেই স্টল প্রীতি প্রকাশনী স্টল নামে। তা আমি আগে কখনো দেখিনি, আমাকে পরিচয় করিয়ে দিলেন উনি কবি আসাদ বিন হাফিজ ভাই। সালাম দিলাম, এরপর মুসাফা করলাম, অনেক সুন্দর কথা হলো অল্প কিছু সময়, কারণ মাহফিল তখন চলছে। এরপরে হাস্যোজ্জ্বলভাবে আমাকে অত্যন্ত স্নেহের সহিত বরণ করেছেন। আমাকে ওনার স্টল থেকে একটি বই উপহার দিয়েছেন। বইটি হলো আল কোরআনের বিষয় অভিধান। ওনার গবেষণালব্ধ একটা বিরাট সৃষ্টি। সেই আসাদ বিন হাফিজ ভাই কি লিখেছেন আমার এই মুহূর্তে জানা নেই, নিচে লিখেছেন কবি আসাদ বিন হাফিজ, উনি স্বাক্ষর করে আমাকে বইটা দিয়েছেন। এটাই ওনার সাথে আমার প্রথম সাক্ষাৎ এবং শেষ সাক্ষাৎ। যাই হোক, আজকে তিনি আমাদের মাঝে নেই, তার অসংখ্য সৃষ্টি আমাদের মাঝে রেখে গিয়েছেন। তো কবির সম্পর্কে আমি গত রাত্রে কিছু ঘাঁটাঘাঁটি করে তথ্য সংগ্রহ করেছি। সেই তথ্যগুলো আমাদের জানা দরকার, এজন্য সেই তথ্যগুলো আমি এক এক করে অতি সংক্ষেপ সময়ে বলছি। কবি আসাদ বিন হাফিজ ভাইয়ের সর্বশেষ এবং সর্বোচ্চ পড়ালেখা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলা সাহিত্যে কৃতিত্বের সহিত অনার্স এবং মাস্টার্স ডিগ্রি লাভ করেছেন, যেটা প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেখান থেকে তিনি ডিগ্রি লাভ করেছেন। আসাদ বিন হাফিজ ভাইয়ের কলম ছুঁয়ে গেছে সাহিত্যের প্রায় সব শাখায়, কি কবিতা, কি ছড়া, প্রবন্ধ, এরপরে উপন্যাস, তারপরে অনুবাদ গ্রন্থ, নানান ধরনের, বিশেষ করে তার গবেষণালব্ধ সৃষ্টি আল কোরআনের বিষয় অভিধান। আমি অবাক হয়ে গিয়েছি আল কোরআনের বিষয় অভিধান যখন আমি পড়তেছিলাম। আমি মনে মনে ভাবলাম এই গ্রন্থটা একজন স্কলার আলেমের লিখার কথা। আমার মনে হয় না তখনও পর্যন্ত কোনো আলেম বা তার আগে কোনো কেউ আল কোরআনের বিষয় অভিধান লিখেছেন বলে আমার মনে হয়, আমার জানা নেই। তো যিনি এত বড় একটা গবেষণায় হাত দিয়েছেন, তিনি কত বড় মাপের একজন কবি। আল্লাহ তাআলা তার এই কর্মকে কবুল করুক। এরপর বাংলাদেশের একটি স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান, সেটা হলো প্রীতি প্রকাশন। এই প্রীতি প্রকাশন কবি আসাদ বিন হাফিজ ভাইয়ের হাতে গড়া প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে এখন প্রায় 5 শতাধিক বিভিন্ন লেখকের বই তার এই প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত। আমরা এই প্রীতি প্রকাশনী যাতে আরও সমৃদ্ধ হয়, প্রকাশনা যাতে আরও বৃদ্ধি পায়, আমাদের সাংস্কৃতিক অঙ্গনে সকলকে আমরা এ ব্যাপারে সহযোগিতা করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এরপরে কবি আসাদ বিন হাফিজ ভাইয়ের একেবারে সর্বশেষ একটি তথ্য গতকাল রাত্রে আমি সংগ্রহ করেছি। সেটা হলো তার যে সেরা কয়েকটি, তার অসংখ্য গান আছে, বিশেষ করে তার সেরা কয়েকটি গানের একটি তথ্য আমাদের শ্রদ্ধেয় সাইফুল্লাহ মনসুর ভাই দিয়েছেন। 1 নম্বরে তার গানটি, যেটা এখন প্রথম 1 নম্বরে স্থান পেয়েছে, সেটা হলো ছোটদের ছড়া গান। আমি একটু সুরে সুরে বলছি। উড়ো জাহাজ উড়ো উড়ো, রয় না বিমান বন্দরে, যায় হারিয়ে আকাশ পথে সেই কি চলার ছন্দরে। উড়ো জাহাজ উড়ো উড়ো, রয় না বিমান বন্দরে, যায় হারিয়ে আকাশ পথে সেই কি চলার ছন্দরে। উড়ো জাহাজ যতই উড়ুক তবু তাকে ফিরতে হয়,
তোমার জীবন তেমনি ক্ষণিক, সেই কথাটি মিথ্যে নয়, সেই কথাটি মিথ্যে নয়, সেই কথাটি মিথ্যে নয়। উড়ো জাহাজ উড়ো উড়ো, রয় না বিমান বন্দরে, যায় হারিয়ে আকাশ পথে, সেই কি চলার ছন্দরে। এই গানটি 1,80,00,000 ভিউ হয়েছে, 1,80,00,000। আল্লাহু আকবার। সেই আমি যখন ফুলকুড়ির পরিচালক ছিলাম তখন থেকে এই গানটি আমি বাচ্চাদেরকে শিখিয়েছি। সেই 1991, হ্যাঁ 91 সালের কথা বলছি, ওই সময়, হ্যাঁ অনেক আগের গান। এরপরে দ্বিতীয় নম্বরে যে গানটি ওনার স্থান পেয়েছে, বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। এটা সবাই জানে, অতি জনপ্রিয় একটি গান। এই গানটি ভিউ হয়েছে 1,71,00,000, 1,71,00,000, দ্বিতীয় নম্বরে আছে ওনার এই গান। এরপরে 3 নম্বরে স্থান পেয়েছে একেবারে ইদানিংকালের সবচেয়ে জনপ্রিয় যে গানটি আসাদ বিন হাফিজ ভাই বলেছেন, কে যায়, এর উত্তরে কি বলছে, চাচ্ছু আমি জাইমা নূর, বসো। এরপরে জাইমা নূরকে আসাদ বিন হাফিজ বলছেন, কিছুদিন আগে একটি লাইভ অনুষ্ঠানে আমার লেখা একটি গান তুমি গেয়েছিলে সাইফুল্লাহ মনসুরের সুরে, মনে আছে তোমার? আসাদ বিন হাফিজ বলতেছে এইভাবে। তো ও বলছে, তিনি বলছে গানটি একটু শোনা। তো পরে গানটি বলছেন, আমার একটা মন ছিল, বলো, আমার একটা মন ছিল, মনের কিছু পণ ছিল, কিছু জন ছিল, কেমনে হলো পর, আজ মনে হয় এ জীবনটা শূন্য বালুচর, আমার একটা মন ছিল। এরপর 4র্থ নম্বরে এই গানটি হলো 1,21,00,000। আমার একটা মন ছিল, একেবারে বেশি দিন হয় না এই গানটা, কিন্তু তারপরেও 1,21,00,000 ভিউ। এরপরে 4 নম্বরে যে গানটি স্থান পেয়েছে সেটি হলো, আমরা ইতিপূর্বে আমরা গেয়েছি, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। এই গানটি প্রায় 27 লক্ষ ভিউ। এরপরে 5ম নম্বরে স্থান পেয়েছে, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি, জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আর উমর দারাজ দিল। এরপরে আল্লাহ ছাড়া মাবুদ নাই আমাদের একজন শিল্পী গেয়েছিলেন। এরপরে আমাদের মানিক ভাই প্রায় একটি গান গেয়ে থাকেন, আমিও এই গানটি গেয়ে অসংখ্য মানুষের চোখের অশ্রু ঝরেছে গানটি শুনে, বিশেষ করে রোজার মাসে যখন এই গানটি গাই। আমার গ্রামের, আমাদের বাড়ির দরজায় একটা মসজিদ আছে, ওই মসজিদে আমি যখন ছাত্র ছিলাম তখন ওই মসজিদে প্রতি রমজানে গানটা গাইতাম। আর আমার এই গান শুনে আমার এক চাচি মারা গেছে, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, আমার এই গানটি শুনে তিনি কাঁদতেন। গানটি হলো, কেউ জানি না এই দুনিয়া কবে ছেড়ে যাব, রহমতের মাস আবারও কেউ পাবো কি না পাবো। এই গানটি
এই গানটি যখনই শুনতেন তিনি কাঁদতেন। আমাকে রোজার মাস আসলে বলতেন, আমার ডাক নাম স্বপন, তবে স্বপন নামে আমাকে কেউ ডাকে না, এই নামটা কেন যে রেখেছে জানি না, আমার নাম নাসিরউদ্দিন ডাক নামে। তো আমাকে বলতো, স্বপন তুমি এই গানটা গাও, এই গানটা একেবারে তন্ময় হয়ে শুনি। এভাবে অসংখ্য গানের রচয়িতা আমাদের প্রিয় কবি আসাদ বিন হাফিজ ভাই। আল্লাহ তাআলা এই সমস্ত গানের বিনিময়ে, এই সমস্ত গানের কারণে, গান শুনে অনেক লোক হেদায়েত প্রাপ্ত হয়েছেন, গান শুনে অনেক লোক হেদায়েতের পথে এসেছেন। তার রেখে যাওয়া অসংখ্য গান, এই যে মৃত্যুর আগেও তিনি গান লিখেছেন। আমি আমাদের ইয়েতে যখন ঢুকি, দেশজ প্রকাশন, এরপরে কালচারাল টাইমস যখন ঢুকি, তখন ওনার কবিতাগুলো একদম লেটেস্ট কবিতা। আজকে আসরের সময়, বেশিরভাগ আসরের সময় দেখি ওনার লেখাগুলো পাওয়া যায়, টাইম সহ লিখে দেয়। এই যে এই লেখাগুলো, আল্লাহ তাআলা তার যে রেখে যাওয়া লেখাগুলো আমরা যাতে প্রকাশ করতে পারি, আমরা সবাই তার এই রেখে যাওয়া সম্পদকে আমরা সংরক্ষণ করব, আমরা প্রচার করব এবং তার রেখে যাওয়া এই সাংস্কৃতিক অঙ্গনকে আমরা সমৃদ্ধ করব, এই প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক, এই দোয়া কামনা করে, এবং তিনি সহ কবি মতিউর রহমান মল্লিক ভাই সহ যারা ইসলামকে প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, সকলের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমাদের সম্মানিত প্রধান মেহমান নাসিরউদ্দিন ভাইকে। তার গর্ব। এই মুহূর্তে আমরা একটি সম্মিলিত সঙ্গীত পরিবেশনের জন্য আমাদের মেহমান বৃন্দদেরকে আহ্বান জানাচ্ছি। আমাদের শিল্পীরাও সবাই একই লাইনে আসেন। আর ভিডিওটা ওটা নাসিরের কাছে আছে। দাও খোদা আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, আচ্ছা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা, আচ্ছা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা, আবার পাঠাও আবু বকর
ফিতনা ফাসাদ আসুক সমর, আবার পাঠাও আবু বকর। ফিতনা ফাসাদ আসুক সমর, অনড়টল পাহাড় সম, অনড়টল পাহাড় সম, দাও সে মনের মিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার দারাজ দিল। খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমার